এবার মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের রণতরী, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, হুঁশিয়ারি ট্রাম্পের। এবার জেরুজালেমে জাতিসংঘ শরণার্থী সংস্থার কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল। এদিকে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করার নির্দেশ দিয়ে রেখেছেন ট্রাম্প। আরো জানিয়ে দিব, এবার রাশিয়ার হামলায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন, দাবি ইউক্রেনের। এদিকে ট্রাম্প পুরো বিশ্ব ব্যবস্থাকে উলটপালট করে দিচ্ছেন, দাবি রিপোর্টে। ট্রাম্পের হুমকির মুখে গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা পাঠিয়েছে ডেনমার্ক। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত জানিয়ে দিব। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের রণতরী, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন এক চরম পর্যায়ে পৌঁছেছে, যেখানে উভয় পক্ষই একে অপরকে ধ্বংস করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিচ্ছে। ওয়াশিংটন তাদের বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে নেওয়ার প্রেক্ষাপটে তেহরান সতর্ক করে বলেছে, নতুন করে কোনো আক্রমণ করা হলে তারা হাতে থাকা সবটুকু শক্তি দিয়ে পাল্টা আঘাত হানবে। মঙ্গলবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নিবন্ধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্টভাবে জানিয়েছে, এটি কোনো নিছক হুমকি নয়, বরং বাস্তব সত্য। তিনি উল্লেখ করেন, একটি সর্বাত্মক সংঘাত অত্যন্ত ভয়াবহ হবে এবং তা ইসরায়েল বা তাদের মিত্রদের দেওয়া কাল্পনিক সময়সীমার চেয়েও অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে। আরাঘচির মতে, এমন যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্বের সাধারণ মানুষের উপর মারাত্মক প্রভাব ফেলবে। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই কড়া বার্তা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রতিক্রিয়ায় এসেছে। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, হুঁশিয়ারি ট্রাম্পের। গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে নিজের অবস্থানে এখনো অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, এই সিদ্ধান্ত থেকে পিছু হটার কোনো সুযোগ নেই এবং যুক্তরাষ্ট্রের জন্য এটি অপরিহার্য। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, গ্রিনল্যান্ড দখলে কতদূর যেতে রাজি আছেন। জবাবে তিনি বলেন, সময় হলে আপনারা ঠিকই জানতে পারবেন। এমনকি দ্বীপটি দখলে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও নাকচ করে দেননি ট্রাম্প। এমন এক প্রশ্নে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্পের এই অনড় অবস্থানের কড়া সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ম্যাক্রো সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতি বিশ্বকে এক আইন কানুন ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে। মার্ক কার্নি বলেছেন, অতীতের সেই চেনা বিশ্ব ব্যবস্থা আর ফিরে আসার সম্ভাবনা নেই। বুধবার দাভোসে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের। আজ দাভোসে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের। সেখানে গ্রিনল্যান্ড ইস্যুতে তার একাধিক বৈঠক হবে। এবার জেরুজালেমে জাতিসংঘ শরণার্থী সংস্থার কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল। পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার সকালে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী বুলডোজার দিয়ে কার্যালয়ের ভেতরে একাধিক স্থাপনা ধ্বংস করে। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইউএনআরডব্লিউএ। গাজা, পশ্চিম তীর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ফিলিস্তিনি শরণার্থীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সহায়তা ও আশ্রয় দিয়ে থাকে ইউএনআরডব্লিউএ। এক বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র জনাথন ফাওয়াল জানান, স্থানীয় সময় মঙ্গলবার সকাল 7টার দিকে ইসরায়েলি বাহিনী কম্পাউন্ডে প্রবেশ করে নিরাপত্তা কর্মীদের বের করে দেয়। এরপর বুলডোজার দিয়ে বড়সড় ভবন সহ কয়েকটি ছোট স্থাপনা ভাঙা শুরু করে। এইসব পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করে জনাথন ফাওলার বলেন, এটি ইউএনআরডব্লিউএ জাতিসংঘের স্থাপনার উপর এক নজিরবিহীন হামলা। একই সঙ্গে এটি জাতিসংঘের বিশেষ অধিকার এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এদিকে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করার নির্দেশ দিয়ে রেখেছেন ট্রাম্প, দাবি রিপোর্টে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি তার বিরুদ্ধে কোনো ধরনের হুমকি দেয় তাহলে দেশটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য তিনি অত্যন্ত কঠোর নির্দেশনা দিয়ে রেখেছেন। প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। নিউজ নেশনে কেট পাবলিসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে যে কোনো হুমকির জবাবে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। তিনি বলেন, যদি কিছু ঘটে ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এ বিষয়ে আমি অত্যন্ত কঠোর নির্দেশ দিয়েছি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে কোনো হামলা হলে তা সম্পূর্ণ মাত্রার যুদ্ধ হিসেবে গণ্য করা হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এমন হুঁশিয়ারির পর ট্রাম্পের এই মন্তব্য এলো। সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনাও করেন ট্রাম্প। বলেন, তার শাসনামলে ইরানের হুমকির বিরুদ্ধে যথেষ্ট শক্ত অবস্থান নেওয়া হয়নি। এবার রাশিয়ার হামলায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন, দাবি ইউক্রেনের। রাশিয়ার রাত্রিকালীন বিমান হামলায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এতে মঙ্গলবার হাজারো আবাসিক ভবনে তাপ এবং পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। সেখানে তাপমাত্রা -14 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়, দেশব্যাপী জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত এই বোমা হামলায় কিয়েভের কাছে 50 বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিগা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যুদ্ধাপরাধী পুতিন নারী, শিশু ও বৃদ্ধদের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তিনি আরো জানান, রুশ বাহিনী অন্তত 7টি অঞ্চলে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। ইউক্রেনের মিত্রদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান তিনি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রসঙ্গ টেনে আন্দ্রিই সিবিগা বলেন, পুতিনের বর্বর হামলা মঙ্গলবার সকালে দাভোসে সমবেত বিশ্ব নেতাদের জন্য একটি সতর্ক বার্তা। ইউক্রেনীয় জনগণের জন্য সহযোগিতা জরুরি। ইউক্রেনের স্থায়ী শান্তি স্থাপন ছাড়া ইউরোপে কোনো শান্তি থাকবে না। এবার রাশিয়ার হামলায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন, দাবি ইউক্রেনের। রাশিয়ার রাত্রিকালীন বিমান হামলায় কিয়েভের প্রায় অর্ধেক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এতে মঙ্গলবার হাজারো আবাসিক ভবনে তাপ এবং পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। সেখানে তাপমাত্রা -14 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়, দেশব্যাপী জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত এই বোমা হামলায় কিয়েভের কাছে 50 বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিগা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যুদ্ধাপরাধী পুতিন নারী, শিশু ও বৃদ্ধদের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তিনি আরো জানান, রুশ বাহিনী অন্তত 7টি অঞ্চলে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। ইউক্রেনের মিত্রদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান তিনি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রসঙ্গ টেনে আন্দ্রিই সিবিগা বলেন, পুতিনের বর্বর হামলা মঙ্গলবার সকালে দাভোসে সমবেত বিশ্ব নেতাদের জন্য একটি সতর্ক বার্তা। ইউক্রেনীয় জনগণের জন্য সহযোগিতা জরুরি। ইউক্রেনের স্থায়ী শান্তি স্থাপন ছাড়া ইউরোপে কোনো শান্তি থাকবে না। এবার ট্রাম্পের হুমকির মুখে গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা পাঠিয়েছে ডেনমার্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির মুখে সেখানে অতিরিক্ত সেনা পাঠিয়েছে ডেনমার্ক। ডেনমার্কের স্বায়ত্তশাসিত বিশাল এই অঞ্চলটি দখলে অনড় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই অবস্থানকে কেন্দ্র করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ডেনমার্কের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ডিআর ও অন্যান্য সংবাদ মাধ্যম জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ডেনমার্কের সেনাপ্রধান পিটার বয়সনের নেতৃত্বে একদল সেনা গ্রিনল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় ক্যাঙ্গারুলুসুয়াকে পৌঁছেছেন। সংবাদ মাধ্যম টিভি2 জানিয়েছে, নতুন করে সেখানে 58 জন সেনা পাঠানো হয়েছে। তারা আগে থেকে সেখানে অবস্থানরত 60 জন ডেনিশ সেনার সঙ্গে যোগ দেবেন। তারা বর্তমানে অপারেশন আর্কটিক এন্ডিউরেন্স নামক একটি বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিচ্ছেন। সোমবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের বিষয়টি উড়িয়ে দেননি। বল প্রয়োগের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, কোনো মন্তব্য নেই। এর আগে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরকে পাঠানো এক বার্তায় ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, এবছর নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তিনি আর শান্তিবাদী নীতি বজায় রাখতে বাধ্য নন। এদিকে ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে হাজার হাজার শ্রমিক ও শিক্ষার্থী ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছেন। মঙ্গলবার আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে ট্রাম্প প্রশাসনের আগ্রাসী অভিবাসন নীতির বিরুদ্ধে
ক্ষোভ প্রকাশ করা হয়। বিশেষ করে সম্প্রতি মিনিয়াপলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টের গুলিতে ৩৭ বছর বয়সী মার্কিন নাগরিক রেনি গুড নিহত হওয়ার ঘটনায় এই গণবিক্ষোভ নতুন মাত্রা পেয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে নর্থ ক্যারোলিনা এবং ওহিও পর্যন্ত বিক্ষোভকারীরা রাজপথে নেমে ট্রাম্পের অভিবাসন অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল মিনিয়াপলিস, যেখানে গত ৭ জানুয়ারি এক অভিবাসন অভিযানের সময় রেনি গুডকে তার গাড়ি থেকে টেনে বের করে গুলি করা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভকারীরা নো আইস, নো কেকেকে, নো ফ্যাসিস্ট ইউএসএ স্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করেন।